আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগ এবং রসায়ন বিভাগের পদার্থবিজ্ঞান এক নন মেজর সাজেশন নিয়ে আলোচনা করব। যাদের এই বিষয়টা যারা এবার পরীক্ষা দিবেন, যাদের সম্পূর্ণ ফ্রি কোর্স লাগবে, তারা আমার সাথে এই নাম্বারে অথবা আমার ইউটিউব চ্যানেল এটা এবং ফেসবুক আইডি হচ্ছে আমার এটা, এখানে যোগাযোগ করবেন, তাহলে আপনারা ফ্রি কোর্সগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ। এবং আমি যে অধ্যায়গুলো দিব, সবগুলো অধ্যায় দিছি, কিন্তু 3টা 4টা বা 4টা 5টা করে দিচ্ছি। এমন যেগুলো দেব এগুলোই আসবে ইনশাল্লাহ, এগুলো থেকে আসবে ইনশাল্লাহ। কিন্তু বড় কথা হচ্ছে অনার্সের আপনি যেগুলো দেব এগুলো আপনারা কমন পাবেন, কিন্তু পরীক্ষার মধ্যে লিখে আসতে পারবেন কি না এটা হচ্ছে বড় কথা। এখন মনে করেন আপনার সব কমন পড়ছে, আপনি বেশি বেশি করে করলেন, সব কমন পড়ছে, কিন্তু পরীক্ষার মধ্যে লিখতে পারলেন না, তখন কিন্তু লাভ নাই। আপনারা যা শিখবেন অল্প শিখবেন, কিন্তু খুব ভালো করে শিখবেন, যাতে হুবহুব যাতে লিখে আসতে পারেন। এবং এটা মনে রাখার জন্য আপনাদেরকে বারবার লিখতে হবে। মানে 1-2 বার করলেন, কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে মনে থাকবে না। যদি বারবার লেখেন তাহলে কি মনে থাকবে। এবং যেভাবে পড়বেন, মানে খাতার মধ্যে অঙ্ক যেগুলো করবেন ওইগুলো কী করবেন, সিরিয়াল মতো করে নোট করে রাখবেন। যেদিন পরীক্ষা কিন্তু হয় আপনাদেরকে 12টার দিকে, যেদিন পরীক্ষা ওই দিন সকালে আপনারা একটা অঙ্ক করবেন না। যেদিন পরীক্ষা এর আগে যেগুলো অঙ্কগুলো করছেন সবগুলো অঙ্ক খুব ভালো করে দেখে যাবেন, তাহলে কিন্তু পরীক্ষাতে মনে থাকবে না। কিন্তু ওই যে পরীক্ষার দিন যদি সবগুলো অঙ্কগুলো দেখে না যেতে পারেন, কিন্তু রাত্রে যে ঘুমাইছেন, এই ঘুমানোর কারণে দেখবেন যে সব কিছু বইলে গেছেন। এই জন্য কী করবেন, পরীক্ষা যেদিন পরীক্ষা হইব সম্ভবত 12টার দিকে হয়, সকালবেলা সবগুলো অঙ্ক আপনার খুব ভালো করে চোখ দিয়ে রিভিশন দিয়ে যাবেন। দরকার হয় কোন অঙ্কটা কীভাবে আসতে সেটা চোখ বন্ধ করে কল্পনা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের মনে থাকবে পরীক্ষা। আচ্ছা, প্রথমে যে অধ্যায়টা আমি রাখছি তা হচ্ছে প্রথম অধ্যায় ভেক্টর বিশ্লেষণ। এই 2টা থিওরাম, স্টোকসের উপপাদ্য বিবৃতি ও প্রমাণ করো, গ্রিনের উপপাদ্য বিবৃতি ও প্রমাণ করো, 2টা থেকে একটা আসবেই 100%। গ্যাস চোখ বন্ধ করে লিখে দিয়ে আসবেন, 2টা থেকে একটা আসছে, তাহলে কি 10 নাম্বার কমন পাচ্ছেন আপনারা এখান থেকে। আর এখানে যেগুলো দিয়ে রাখছি আমি, এগুলো থেকে আপনারা যে কোনো একটা আসতে পারে 4 নাম্বারের জন্য, অথবা এরকম নিয়মের অঙ্ক পাইতেন। যদি এই অঙ্কগুলো পারেন তাহলে বাকি যে আরও নিয়মের অঙ্ক আছে সেগুলো আপনারা পারবেন। তার মানে কি 10 নাম্বার, আর এখান থেকে যে কোনো একটা পাবেন কত, 4 নাম্বার, তাহলে কত নাম্বার পাচ্ছেন, 14 নাম্বার কমন পাচ্ছেন। এই অধ্যায় থেকে কত পাচ্ছেন, 14 নাম্বার। পাস করা লাগে 32 নাম্বার। আচ্ছা, 14 তো শুধু বললাম আপনারা খ এবং গ বিভাগের জন্য, বললাম কি 14 নাম্বার। খ বিভাগ থেকে আপনারা কমপক্ষে 2টা প্রশ্ন পাবেন, তার মানে কত হইতেছে আমাদের 16 নাম্বার হইতেছে। 16 নাম্বার আপনারা ইজিলি অবশ্যই পাবেন, এর বেশিও পাইতে পারেন, কিন্তু 16 নাম্বার এই চ্যাপ্টার থেকে অবশ্যই কমন পাবেন। তাহলে আপনার দেখি এই প্রথম অধ্যায় থেকে কি অর্ধেক পাস হয়ে গেছে, 32 লাগে 16 আপনারা পাওয়া যাইতেছেন। আচ্ছা, তারপর আছে আমার কি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আমি একসাথে মিলাই লিখছি, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। এই প্রথম 2টা 100% করে করবেন। সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলে পার্থক্য লিখো, এবং I/d⁻dt। যাদের ভিডিও দরকার তারা আমার চ্যানেলের নাম উপরে দেওয়া আছে, চ্যানেলে সার দেখবেন। এরপরে যদি আপনাদের কোর্স লাগে, প্রি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে, যারা এবার জন্য পরীক্ষা দিবেন, তাদের যদি লাগে আমাকে অবশ্যই নক দেবেন, আমি দিয়ে দেবো আপনাদেরকে। আর আছে আপনাদের জড়তা ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রমাণ, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আবার এটাও সংরক্ষণশীল বলের ক্ষেত্রে প্রমাণ করো যেটা, এবং কি একটি ধ্রুব বল দ্বারা সম্পূর্ণ কাজের রাশিমালা নির্ণয় করো। এটা কি আমি 2টা অধ্যায় মিলাই দিয়েছি, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলাই দিয়েছি একসাথে। খুব ভালো করে পড়বেন। এবং এখান থেকে যে আমি কোনো লিখে থাকি যে 21 সালে আসছে, ওইগুলো অবশ্যই বাদ দিয়ে পড়বেন, যে বলে যদি আমি লিখে থাকি। এখন দেখেন চতুর্থ অধ্যায়, মহাকর্ষীয় ক্ষেত্রফল ও বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, এটা পড়বেন।
পৃথিবী প্রদক্ষিণকালে নভোচারীরা নিজেকে ওজনহীন মনে করে কেন? এটা পড়ুন, খুবই সহজ কিন্তু। মুক্তিবেগ কি? মুক্তিবেগ রাশিমালার প্রতিপাদন করে 100%। এগুলো আমি কিন্তু কমায় দিছি, এই দেন একটা চ্যাপ্টার থেকে 3টা বা 4টা করে দিয়েছি। এগুলো আপনারা ইজিলিভাবে পারবেন এবং সুন্দর করে কাজা আমাদের লিখে রাখবেন, তাহলে পরীক্ষা দিন ইজিভাবে করতে পারবেন। এখান থেকে 3টা ইম্পর্টেন্ট, 3টা থেকে আপনাদের 2টাই আসতে পারে। অধ্যায় 5, 3টা থেকে যে কোনো মনে করেন 2টা এসে পড়ছে। অধ্যায় 5, তারপর হচ্ছে 6, অধ্যায় 6, প্রমাণ করে যে T=half রো জি আর এইচ প্লাস আর বাই কত 3। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি সম্পর্ক স্থাপন করো। এই দুটোটা আমার কিন্তু ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা এগুলো করবেন, না পারলে আমাকে ইনবক্সে নক দিবেন। অধ্যায় 7, প্রান্তিক বেগে রাশিমালা প্রতিপাদন করো। এখান থেকে 2টা থেকে সম্ভবত একটা আইসে পড়ছিল কত বছর, আপনারা দেখবেন যদি আইসে থাকে তাহলে বাদ দিয়ে পড়বেন। আর বলেন পতনশীল বস্তুর উপর প্রবাহের সান্দ্রতা আর প্রভাবজনিত স্ট্রোকসের সমীকরণ প্রতিপাদন করো। এগুলোর ভিডিও আমার তৈরি করা আছে, যার লাগবে নক দিবেন। এবং আরেকটা আছে আমাদের শুরু নলে মধ্য দিয়ে তরল প্রবাহের ক্ষেত্রে পয়সুলের সমীকরণ প্রতিষ্ঠা করো। খুবই ভালোভাবে পরম গুরুত্ব দিয়ে। অধ্যায় 8, মাত্র 2টা দিচ্ছি আমি। অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো এবং স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু ও নিষ্পন্দ বিন্দু কি সৃষ্টির শর্ত কি প্রমাণ করো। এই দোয়াটা আপনারা খুব ভালো করে পড়বেন, খুবই সহজ। অগ্রগামী তরঙ্গে শুধু সমাকলনের পারলে আপনারা পারবেন এটা। যাদের ভিডিও লাগবে অবশ্যই বলবেন। অধ্যায় 9 থেকে আমি 2টা প্রশ্ন রাখছি, এই 2টা প্রশ্ন আপনারা খুব ভালো করে পড়বেন। দেখেন আমি তো খুব কম দিছি, যা দিছি তা খুব ভালো করে পড়বেন। আর যে অঙ্কগুলো আছে খুবই সূত্রের অঙ্ক, শুধু সূত্রটা বসায় গেলে ক্যালকুলেশনটা করবেন। অঙ্কগুলো প্রতি সপ্তাহ থেকে 2-3টা করে করবেন, যেগুলো বিগত সালে আসছিল ওইগুলো করবেন, তাহলে এনাফ। খুব কমন পেয়ে গেছেন। এই 2টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। অধ্যায় 10, এটা পড়বেন। আর একটা আছে আমাদের যে 1/f = একটা আছে, ওটা অনেক বড়, এটা আপনারা পারবেন না, ওটা দেয় না, এই জন্য। তো এই 2টা খুব গুরুত্ব দিয়ে পড়বেন, এটাও দেখে যাবেন যদি সময় পান। অধ্যায় 11, আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব বর্ণনা করো। আর হচ্ছে হাইগেনের নীতির সাহায্যে স্নেলের বা প্রতিসরণের সূত্র কি প্রমাণ করো। মাত্র 2টা দিছি অধ্যায় থেকে। তারপর হচ্ছে অধ্যায় 12, বিট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে আমাদের পার্থক্য কিন্তু এই অধ্যায় থেকে সম্ভবত 2টাই আছে, 2টা থেকে 1 বছর পরে পাল্টে আসে। অধ্যায় 13, অপবর্তন ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লেখো। এটা পড়বেন, সহজ। অধ্যায় 14 যদি এগুলোর মধ্যে বাংলা লেখা বেশি, অধ্যায় 14টা গুরুত্বপূর্ণ আছে, প্রতি বছরে আসে, যদি আপনারা সম্ভব হয় পড়ে যাবেন। তবে গুরুত্বপূর্ণ আসে, প্রতি বছরে আসে একটা করে প্রশ্ন। আপনারা বুঝতে পারছেন আগের অধ্যায়গুলো বেশি পড়তে পারছেন না, তাহলে অধ্যায়টা অবশ্যই দেখে যাবেন। এই 3টা প্রশ্ন দিচ্ছি এখান থেকে, যেগুলো দিয়েছি এগুলো থেকে আসবে 100% আল্লাহর রহমতে শিওর রাখেন। কিন্তু আপনারা লিখে আসতে পারবে কি না ওই রকম এবিলিটি নিয়ে পরীক্ষা হলে যায়। এবং পরে লিখে রাখছি কি সব অধ্যায় থেকে কি বিগত সালে আসা যে অঙ্কগুলো আছে এগুলো করবেন। অঙ্কগুলো জাস্ট সূত্রটা লিখে ক্যালকুলেশন করবেন, সূত্রটা মনে রাখতে পারেন, মানগুলো বসে করবেন। ইন্টারমিডিয়েট যেভাবে অঙ্কগুলো করে আসছেন, ইন্টারমিডিয়েট কিন্তু আপনারা অনেক অঙ্ক করছেন, সেগুলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের হয়ে গেছে, মানে ওই রকম নিয়মই। আর ভিডিও তো আমি কিছু সম্ভবত অঙ্ক করে দিয়েছিলাম, আপনাদের যাদের প্রয়োজন দেখে নেবেন। আপনাদের বলে যদি ভালো রেসপন্স পাই, যদি দেখি কমেন্ট শেয়ার ভালো করতেছেন, তাহলে ফিজিক্স 2 দিব। ফিজিক্স 2 থেকেও গতবার আপনাদের ফিজিক্স 1 হার্ড করছিল, এবার আশা করা যায় সহজ করবো। গতবার আমার কি ফিজিক্স 2 থেকে 100% কমন আসছিল, 100% যা দিছি তাই আসছে।
যেটা দিয়েছি ওইটাই আসছে। ওনাকে বলছে যে অনেকে আমার বলছে যে প্রশ্নকে আমি নিজে করছি কিনা। দেন যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে ফিজিক্স 2 দেবো।